সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 হতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। উক্ত অধ্যায়ের উপর আজকের ক্লাসটি হলো আমার শেষ ক্লাস। এর আগের ক্লাসগুলা ধারাবাহিকভাবে আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে। আজকেও আমি বরাবরের মতোই 3টা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। বাকি যে অঙ্কগুলো আছে আমি আশা করব তোমরা অঙ্কগুলো বাসায় বসে চর্চা করবে। আমার ক্লাসগুলো যদি নিয়মিত দেখো, আমি মনে করব ইনশাআল্লাহ তুমি অন্যান্য প্রশ্নগুলোর সমাধান নিজেই করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথমে 39 নাম্বার অঙ্কটি নিয়ে। তোমাদের বইয়ের লেখা যদি এখানে বুঝতে কষ্ট হয় তাহলে আশা করব বইটা একটু খুলবে, হয়তো আলোর প্রতিফলনের কারণে এই বিষয়টা একটু ঝাপসা দেখাচ্ছে। তো শুরু করা যাক। এক্স কিউব আমি লিখে দিলাম মাইনাস 8 কে যদি ভাঙি আমি 2 কিউব বসাতে পারি, 2 কিউব ইনটু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তোমরা তো জানো 2 কিউব মানে কত, 8 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2 ইনটু এক্স মাইনাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দিব, হোল কিউব লিখলাম। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিউব মানে হলো যে কিউবটা 2 এর উপরেও আছে, এক্স মাইনাস ওয়াই এর উপরেও আছে। এক্স কিউবটা বসালাম মাইনাস 2 দিয়ে এক্স কে যদি গুণ করি সেটা হয় 2x, 2 দিয়ে y কে যদি গুণ করি মাইনাস 2y হোল কিউব হবে। আমার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে না, না হওয়ার কারণ হলো যে আমি তো ব্র্যাকেট তুলি নেই, আমি ব্র্যাকেট বসিয়ে রেখেছি। ব্র্যাকেট যখন একেবারে তুলে ফেলবো তখন সেটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তাহলে এটা কিসের সূত্র দাঁড়ায়, a কিউব মাইনাস b কিউব, যেখানে a মানে হলো x আর b মানে হলো 2x মাইনাস 2y। a বললে x বসাবো, b বললে 2x মাইনাস 2y বসাবো। এগুলো নিয়ে আমি একদম শুরু থেকে আলোচনা করেছি, আমার চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রগুলোর একটা ক্লাসও আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, তোমরা সেখান থেকে সূত্রগুলো দেখে নিতে পারবে। a মাইনাস b a মাইনাস b ইনটু a স্কয়ার, a হলো x, a স্কয়ার প্লাস ab, ab ab প্লাস b স্কয়ার। আমি আবার বলছি, a হলো x, b হলো 2x মাইনাস 2y, a মাইনাস b ইনটু a স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস a b, a b a b বসালাম প্লাস b স্কয়ার, b হলো 2x মাইনাস 2y, সেজন্য 2x মাইনাস 2y হোল স্কয়ার লিখেছি। x মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 2y, হ্যাঁ এদিকে x স্কয়ার প্লাস x দিয়ে 2x কে একবার গুণ, তাহলে 2x স্কয়ার, x দিয়ে 2y কে গুণ মাইনাস 2xy প্লাস এটা হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a হলো x, b হলো 2y। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 2x হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab প্লাস b স্কয়ার, 2y হোল স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানেও সেকেন্ড ব্র্যাকেট। এটা বসিয়ে দিলাম, x এর সাথে 2x গুণ করলে 2x স্কয়ার, x এর সাথে 2y গুণ করলে 2xy প্লাস এটা হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেখানে a মানে হলো 2x আর b মানে হলো 2y ইকুয়াল। এখন x থেকে 2x বিয়োগ করতে হবে, তবে আমি 2y টা আগে লিখে রাখি, 2y লিখলাম, x থেকে 2x বিয়োগ করলে আর থাকে মাইনাস x, যেহেতু 2x বড় সেজন্য আগে সাইনটা বসিয়ে দিয়েছি। x স্কয়ার আর 2x স্কয়ার যদি যোগ করি তাহলে হয় 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 8xy।
প্লাস 4y স্কয়ার, 2y হোল স্কয়ার মানে 4y স্কয়ার, 2y মাইনাস x বসালাম, 3x স্কয়ার 4x স্কয়ার, এই দুইটা সদৃশ পদ সেজন্য যোগ করব 7x স্কয়ার, মাইনাস 2xy মাইনাস 8xy মানে 10xy যোগ করেছি, কেননা মাইনাস আর মাইনাসে প্লাস, 4y স্কয়ার বসিয়ে দিলাম। এটাই হলো 39 নম্বর প্রশ্নের সমাধান। আমি অ্যান্সার লিখে দিলাম, তোমরা না বুঝলে ধীরে ধীরে দেখতে থাকবে, আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর মনে রাখবে এই অঙ্কগুলো পরীক্ষার জন্য সর্বোচ্চ 2 নম্বরের জন্য আসবে, তাহলে তোমাকে সময়টা ব্যয় করতে হবে 2 নম্বরের পরিমাণে, অর্থাৎ 2 নম্বরের জন্য সর্বোচ্চ 3 মিনিট বা 3 মিনিট 30 সেকেন্ড সময় পাওয়া যায়, অর্থাৎ 3 মিনিটের আগে তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। আর তুমি যখন অঙ্কগুলো বারবার চর্চা করবে 3 মিনিট লাগবে না, তুমি 2 মিনিটের আগে অঙ্কগুলো সমাধান করতে পারবে। এরপরে আমি 40 নাম্বারটা নিয়ে আলোচনা করছি। 40 নাম্বারটাও দেখা যাচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর হবে, সেজন্য আমি আগের মতো করেই সাজাচ্ছি। 10p স্কয়ার প্লাসটা রাখলাম একটু দূরে করে, মাইনাস 6q স্কয়ার লিখলাম। এখন প্রশ্ন হলো আমি কাকে ভাঙবো, আগে এখানে সাইনটা বসিয়ে দিই, এটা হলো মাইনাস সাইন, যেহেতু দুইটা মাইনাস দুইটা প্লাস। কাকে ভাঙবো, এই যে এদিকে কিউ স্কয়ারের সংখ্যা সহ এদিকে পি স্কয়ারের সংখ্যা সহ গুণ করব, অর্থাৎ 10 আর 6 গুণ করতে হবে, 10 আর 6, 10 আর 6 গুণ করলে 6 দশে 60, 60 কে ভাঙতে হবে, 60 কে ভাঙি কত পাইতে হবে 11। তাহলে 60 কে অনেক ভাবে ভাঙা যায়, যেমন 6 দশে 60, 6 আর 10 বিয়োগ করলে কিন্তু 11 পাওয়া যায় না, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 11 পাওয়া যাবে না। 15 এর সাথে 4 গুণ করলে 4 15 60, 15 থেকে যদি 4 বিয়োগ করি আমি 11 পাবো। অর্থাৎ আমাকে দুইটা উৎপাদক এমন ভাবে নির্ধারণ করতে হবে, যদি যোগ করতে হয় যোগ করলে 11, যদি বিয়োগ করতে হয় বিয়োগ করলে 11, এভাবে করে পাই। তাহলে 15 আর 4 15, এখানে ফি কিউ আছে, ফি কিউটা লিখলাম 4 পি কিউ। 15 আর 4 গুণ করলে 4 15 60, অর্থাৎ এই দুইটার গুণফল পেয়ে গেছি। 15 ফি কিউ থেকে 4টা ফি কিউ যদি বাদ দিই আর তাকে 11 ফি কিউ, অর্থাৎ মধ্যরাশিটা আমার মিলে গেছে। এখন এই দুইটার মধ্যে 5 দ্বারা ভাগ করা যাবে, সেজন্য আমি 5টা কমন নিব, 5 কমন নিব, আর ফি দ্বারা ভাগ করা হচ্ছে 5p। আমি যদি এখানে 5p নিয়ে ফেলি, 5 দুগুণে 10, 2, এখানে আর ফি বসবে 2p প্লাস 3 5 15, 3 পি নিয়ে ফেলছি আর তাই কিউ, কিউটা বসালাম, অর্থাৎ 2p প্লাস 3q মাইনাস এই দুইটা পদের মধ্যে এমন সাধারণ উৎপাদক নির্ধারণ করতে হবে যাতে উভয়কেই ওই সাধারণ উৎপাদক দ্বারা ভাগ যায়। 2 দ্বারা 2 দুগুণে 4, 2 দ্বারা 3 দুগুণে 6, অর্থাৎ 2 কমন নিয়ে আসছে, আবার উভয় দিকে কিউ মিল আছে, সেজন্য 2q নিলে 2 দুগুণে 4, 2 কিউ যখন নিয়ে ফেলছে আর পি, 2p মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 বার, কিউ একটা নিয়ে ফেলছি আরেকটা আছে, কিউ স্কয়ার থেকে কিউ একটা নিলে আরেকটা থাকবে, 2p প্লাস 3q। একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে এটা আর এটা মিলে যাবে, তাহলে দুইটা রাশির মধ্যে সাধারণ উৎপাদক আছে, অর্থাৎ মিল আছে 2p প্লাস 3q, সেজন্য আমি 2p প্লাস 3q কমন নিলাম, কমন নিলে এখানে আর কি আছে 5p, 2p প্লাস 3q এখান থেকেও যদি নিয়ে ফেলি এখানে আছে 2q মাইনাস 2q। এটাই হলো 40 নম্বর প্রশ্নের সমাধান। মাত্র 3টা লাইন অঙ্ক করতে পারলে তুমি 2টা নাম্বার পাবে, আর এই 3টা লাইনের অঙ্ক তুমি তখনই বুঝবে যখন তুমি চর্চা করবে। দেখবে তুমি যখন নিজে নিজে করতে পারবে, যখন তোমার কাছে সহজ লাগবে, একটা অঙ্ক করতে তোমার কাছে 30 সেকেন্ড সময় লাগবে, 1 মিনিট সময় লাগবেও না। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে 2টা ক্লাস ধরে আলোচনা করেছি, আশা করব অঙ্কগুলো তোমরা খুব সহজে নিজেরাই আয়ত্ত করতে পারছো। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এখন। অঙ্কটি হলো তোমাদের বইয়ের 44 নম্বর অঙ্ক, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব। এই রাশিটা, এই ধারাটা দেখার সাথে সাথেই অনেকে মন্তব্য করে ফেলো এটা হলো a মাইনাস b হোল কিউবের সূত্র। আসলে না, ভালো করে খেয়াল করো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব, এটা 2b কিউব হবে না, যদি সূত্রে রাখতে হয় সেটা হতে হবে b কিউব, কিন্তু আমার এখানে আছে 2b কিউব, তাহলে নিশ্চয়ই এটা সূত্রে পড়ে নাই, আমাকে সূত্রে পরে মতো করে সাজাতে হবে। তাহলে কিভাবে সাজাবো, এই যে a কিউব লিখে রাখলাম মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার
মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। তাহলে এখন সূত্রে পড়লে কি হবে, এখানে আছে 2b কিউব কিন্তু আমি লিখছি বি কিউব, তাহলে নিশ্চয় আমি কম লিখেছি, কম লিখলে আবার বাড়াইতে হবে, কত বাড়াইতে হবে, বি কিউব, আমি মাইনাস বি কিউব করব। অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, বি কিউব আর বি কিউব যোগ করলে 2b কিউব, এখানে একটা বি কিউব এখানে একটা বি কিউব, দুইটা বি কিউব হয়। এখন এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যদি আমি বিবেচনায় আনি তাহলে এখন সূত্র আসে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এর সূত্র হয় a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, মাইনাস বি কিউব আছে এটা বাইরে রাখলাম, মাইনাস বি কিউব। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটার সূত্র দ্বারাই আবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কে a মানে হলো a মাইনাস বি, বি কে বি ঠিক থাকবে। এখন a মাইনাস বি কে যদি a ধরি তাহলে a কিউব হয় মাইনাস বি কিউব হয়, a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র বসাতে হবে। a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো a মাইনাস বি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বীজগণিতের যে অঙ্কগুলো করো না কেন এখানে অবশ্যই সূত্রের প্রয়োজন আছে, সূত্র তোমাকে শিখতেই হবে। সূত্রের বীজগণিতের পূর্ণাঙ্গ সূত্রের একটি ক্লাস আমি তোমাদের সুবিধার্থে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে সময় সুযোগ বুঝে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা দেখে নিবে। a মাইনাস বি, a বললেই a মাইনাস বি বসে যাবে, a মাইনাস বি ইনটু a স্কয়ার, a স্কয়ার, a স্কয়ার মানে a মাইনাস বি হোল স্কয়ার, এই যে a বললে a মাইনাস বি, a স্কয়ার প্লাস ab, ab, a মাইনাস বি ইনটু বি, ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি ইনটু a স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার, a মাইনাস বি তাহলে হয় মাইনাস 2b, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি দিয়ে a কে গুণ করলে হয় ab, বি দিয়ে বি কে গুণ করব মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ এটা এখানে বসলেও যা এখানে বসলেও তা, বি দিয়ে a কে গুণ করতে হবে আবার বি দিয়ে বি কে গুণ করতে হবে। a মাইনাস 2b বসালাম, a স্কয়ারের সাথে সদৃশ আর কোনো পদ নাই সেজন্য বসিয়ে রেখেছি, দুইটা ab থেকে একটা ab বিয়োগ যাবে, মাইনাস ab প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে গেল, এদিকে থাকে প্লাস বি স্কয়ার। এই 44 নাম্বারটাই হলো উক্ত ক্লাসের অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের উপর তোমাদের বইয়ের আমার গুরুত্বপূর্ণ সর্বশেষ অঙ্গটি। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টস করবে, শেয়ার করবে, বিষয়টা বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবে বলে মনে করি যদি তোমরা উপকৃত হও। আর সবাইকে অনুরোধ করব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো সাবস্ক্রাইব করে রাখার জন্য। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।